মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ কিছুটা কমলেও সংকট এখনো কমেনি। একদিকে যুদ্ধবিরতির ইঙ্গিত, অন্যদিকে আবার ইতিহাসের সবচেয়ে বড় সামরিক হামলার প্রস্তুতির দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বক্তব্য, নতুন করে আলোচনায় এসেছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক, হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। গেল সপ্তাহের শেষ দিকে কিছুটা কমে আসে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক উত্তেজনা। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, আপাতত ইরানের উপর নতুন হামলা স্থগিত রাখা হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, সংঘাতের পরবর্তী আলোচনার প্রতি এগোতে চায় ওয়াশিংটন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠোর সামরিক হামলার প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা স্থগিত করা হয়। সৌদি আরব, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত আমাদের হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিল। আমাদের পরিকল্পনা ছিল ইরানের বিরুদ্ধে অত্যন্ত বড় সামরিক অভিযান পরিচালনা করা, কিন্তু আমরা কূটনীতির সুযোগ দিয়েছি। এখন আমরা আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী এবং পারমাণবিক ইস্যুর সমাধান খুঁজতে চাই। তবে ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের সরকারি ও আধা সরকারি বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছে কোনো ধরনের অনুরোধই করেনি ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র টেলিভিশন সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দেন, হরমুজ প্রণালী নিয়ে কোনো আপোষ বা ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। ওমানের মাধ্যমে আলোচনা চলতে পারে, কিন্তু হরমুজ প্রণালী নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এই অঞ্চলের নিরাপত্তা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী, প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এই অঞ্চলে যে কোনো উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের নৌ তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। 2 আগস্ট পর্যন্ত অত্যন্ত 35টি বাণিজ্যিক জাহাজে নিরাপত্তার কারণে বিকল্প পথে চলতে হয়েছে। এছাড়া 2টি জাহাজ অচল হয়ে পড়েছে এবং আরও 2টি জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। বিশ্লেষকদের মতে, সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক আলোচনার এই দ্রুত অবস্থান মধ্যপ্রাচ্যের সংকটকে আরও জটিল করে তুলেছে। একদিকে যুদ্ধ এড়ানোর চেষ্টা, অন্যদিকে সামরিক শক্তির প্রদর্শন। দুই পক্ষই যেন একই সঙ্গে চাপ সৃষ্টি এবং আলোচনার কৌশল অনুসরণ করছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য বৈঠক সফল হলে শুধু দুই দেশের সম্পর্ক ইতিবাচক পরিবর্তন আসবে না, বরং বিশ্ববাজারে তেলের দামের স্থিতিশীল এবং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার পরিস্থিতি ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে আলোচনায় কোনো অগ্রগতি না হলে আবারও উত্তেজনা বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, এই 4টি ইস্যু এখনও দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বিরোধের কারণ। তৃতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার প্রস্তুতির দাবি, শেষ মুহূর্তে কূটনীতিকের সুযোগ, হরমুজ প্রণালী নিয়ে অনড় অবস্থান এবং চলমান সামরিক সতর্কতা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনা শুধু যুদ্ধ এড়ানোর জন্যই নয়, বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।